আর এখান থেকে কিন্তু খড়গপুর হয়ে একটা লাইন ভুবনেশ্বরের দিকেও চলে যায়, একটা লাইন এখানে টাটানগরের দিকে চলে যায়, জামশেদপুর টাটানগর। বিভিন্ন লাইন আছে চারিদিকে, সেটা আপনারা মানে চড়তে বা এর নিয়ে রিসার্চ করতে বুঝতে পারবেন। ঠিক আছে, সরকার হরে কৃষ্ণ রাধে রাধে। এটা হচ্ছে কলাইকুণ্ডা স্টেশন। আস্তে আস্তে স্কিপ করছি এখন। ঠিক আছে, ওইদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এখন। এই যে এখন আনএক্সপেক্টেড হল্ট হয়ে গেল কলাইকুণ্ডাতে, দেখতেই পাচ্ছেন এখানে কলাইকুণ্ডা স্টেশন। আর এই মালগাড়িটা ইঞ্জিনে লেখা আছে চিরাইকা ডানকুনি। ঠিক আছে, যাই হোক, এইভাবে আস্তে আস্তে কখনো স্পিডে, কখনো ধীমে ধীমে, কখনো দাঁড়িয়ে চলবে গাড়ি। ঠিক আছে, সাঁতরাগাছি এক সময় নিশ্চয়ই পৌঁছবে, এটা আশা করা যায়। এত দূরে শিখিয়েছি যখন, 2000+ কিলোমিটার, প্রায় 2100 কিলোমিটার। এটা দুরন্তটা তো 2000+, আর এটা প্রায় 2100। কিন্তু দুরন্ত রাজাধিন্দ মানে 2050 না, কিন্তু এটা 2050 কিলোমিটারের উপরে। ঠিক আছে, প্লাস। তো ট্রেন ছেড়ে দিল ফিলহাল কলাইকুণ্ডা থেকে। দুরন্তে আরে বেশি ঠান্ডা লাগছে। হামসাগর এখানে তাও কিছুটা ঠিকঠাক কন্ট্রোল করছে, বা অটোতে ঠিকঠাক কাজ করছে। দুরন্তে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, নাহলে গায়ে চাপা দিতে হবে। বিশেষ করে যখন রোদ্র থাকে তখন খুব একটা সমস্যা হয়, এসিতে ভালো লাগে। কিন্তু যখন সাদা পদ্ম ফুটে রয়েছে কি সুন্দর সরোবরে, দারুণ লাগছে। কত কিছু অনুভব করার আছে মেট্রো ট্রেনে। মানে বিকেলের পর থেকে এটা বলছিলাম, সন্ধ্যে, রাত্রি, ভোর, সকাল পর্যন্ত কিন্তু এসে মারাত্মক ঠান্ডা লাগে, যদি এসিটা ঠিকঠাক কন্ট্রোল না হয়। কিছুটা এরকম সিন এখন চলছে। ঠিক আছে, এখন বলতে গেলে আমরা আছি কিন্তু পশ্চিম মেদিনীপুরে। নিচ দিয়ে আবার 2 দিকে লাইন বেরিয়ে যাচ্ছে, চারিদিকে রেলওয়ে ট্র্যাক বেরিয়ে যাচ্ছে। দুটো লাইন ওই দিক চলে গেল, একটা না দুটো আবার এই দিক চলে গেল। বাড়ি থেকে ফোন এসে গেছে আবার। যেভাবে চলতেই রয়েছে ট্রেন, মানে ভাবা যায় 2 দিন হয়ে গেল ধরতে গেলে। গত পরশু দিন 6:30 পৌনে 7টার দিকে বেরিয়েছি পুনে থেকে, রুম থেকে। দিয়ে কত ঘন্টা স্টেশনে বসে থাকা, 4-5-6 ঘন্টা মতো মনে হয়। বিকেল 4টার দিকে ট্রেন ছাড়লো, প্রায় 3:52-53 দিকে মনে হয়। এখানে আবার রেল লাইন ক্রসিং আছে, রেলগেট, লরি দাঁড়িয়ে রয়েছে। আর যে ট্রেন ঠিক করে এখন এগোচ্ছে গন্তব্যের দিকে, সাঁতরাগাছি জংশনের দিকে, খড়গপুরের দিকে অ্যাকচুয়ালি এখন। তো বন্ধুরা, এটা আমার লাইফের সবথেকে লংগেস্ট ট্রেন জার্নি, পুনে টু সাঁতরাগাছি। প্রায় 2 দিন হয়ে গেল। অনেক কারণ আছে। ঠিক আছে, প্রথমত এসি কোচে জার্নি, দ্বিতীয়ত সাইড লোয়ার, সাইড আপার সব আমার। যেহেতু সাইড লোয়ারের কেউ তেমন ছিল না, কারোর টিকিটই তেমন ঠিকঠাক নেই। লাস্টে এরা উঠেছে, তাও শুয়ে রয়েছে 2 লোয়ার সিটে শুয়ে রয়েছে, এই দুটো আমার। তারপর তৃতীয়ত এবং সবথেকে বেস্ট কারণ বলতে গেলে লোনাভলা, খান্ডালার, মালাবলির পরে যে ভিউ, খান্ডালার পর বিশেষ করে খতরনাক ভিউ, ওয়াটারফলস, কুয়াশা, পাহাড়, ঝর্ণা। আমার লাইফে ট্রেন থেকে বেস্ট ভিউ, বেস্ট ট্রেন জার্নি আর লংগেস্ট ট্রেন জার্নি এভার। তো এটা আমার লংগেস্ট এবং সবথেকে সুন্দর ট্রেন জার্নি তো বটেই, এবং দ্যাট ওয়াজ মাই ওয়ান অফ দ্য বেস্ট আফটারনুন ইন মাই লাইফ when I was passing
থ্রু লোনাভলা খান্ডালা সেকশন অফ পুনে, মহারাষ্ট্র। দারুণ লাগছিল। আর এখন আমাদের সাথে একটা মালগাড়ি চলছে। এখনো সব প্রায় ঘুমোচ্ছে, এই যে কোচের ভিতর রোটা। ঠিক আছে মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব। এই যে খড়গপুর এসে গিয়েছে, অনেক লাইন ডিভাইডেশন আছে এখানে। এই মালগাড়িটা কিন্তু ওই লাইনে চলে গেল, এখান থেকে আমাদের পাশেই যাচ্ছিল, সেখান থেকে ওই লাইনে চলে গেল। আর আমাদের এখানে এই লাইন দিয়ে ঢুকছে খড়গপুর জাংশন স্টেশন। এই যে খড়গপুর স্টেশন। খড়গপুরের আই থিঙ্ক 6 নম্বরে ঢুকলো এদিকে। অ্যান্ড এখান থেকে ভুবনেশ্বর লাইন আলাদা হয়ে যাচ্ছে, টাটানগর লাইন আলাদা হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা আসলাম ঝাড়গ্রাম হয়ে। এই যে এখন এসে দাঁড়ালো খড়গপুর স্টেশনে। এই যে, আর এটা কিন্তু ওয়ান অফ দ্য লংগেস্ট প্ল্যাটফর্ম ওয়ালা স্টেশন অফ ইন্ডিয়া। এটা 6টা 28, 29 বাজে এখন। 28 ঢুকছিল, 29 এসে দাঁড়ালো। ঠিক আছে, এটা আই থিঙ্ক 3 নম্বর লংগেস্ট প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া। 1 নম্বরে তো গোরখপুর উত্তরপ্রদেশ এখন।